যে রেজাল্টের পরে আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ হয়ে গেছে, কখনো দেখতেছে না তোমাদের সাথে যে মিশতে সে এখন মিশতেছে। আমাদের যখন রেজাল্ট ছিল 2021 সালে, তখনও কিন্তু অনেক স্টুডেন্ট আমি ফোন দিলে ফোন রিসিভ করতো না, কারণ লজ্জায় কি বলবে, মানে লজ্জায় সামনে আসতে পারতো না। এমন পরিস্থিতি যাতে তোমার না হয়, বারবার রিকোয়েস্ট করতেছি, এমন পরিস্থিতি যেন তোমার না হয়। তোমার একটা যাতে অ্যাটিটিউড নিয়ে চলতে পারো, সেইভাবেই পরিশ্রম করে যাও, যাতে তোমার একটা পরিচয় হয়, যাতে তোমার এই পরিস্থিতি না হয় যে মরে যাব আমি, আমার কিছুই হলো না, আফসোস লাগবে। একটু পরিশ্রম করলে লাইফে হয়তো এভারেস্ট আসতো, হয়তো একটা ভালো রেজাল্ট আসতো, তখন কিন্তু কেউ আফসোস করবে। আফসোস করলেও কিন্তু কিছু করা যাবে না, তখন করার কিছু থাকবে না। বারবার বলছি, এই তোমার জন্য না, এই তোমাদের জন্য না। একটু কম বেশি পরিশ্রমের জন্য একটু হালকা পরিশ্রম করো, একটু তোমাদের যতটুকু যার সম্ভব, যতটুকু যার পসিবল, যতটুকু নিজের লিনিয়ার মডেল থেকে যতটুকু তোমার পসিবল ততটুকু দিয়ে যাও। হার্ড ওয়ার্ক বলবো না, আমি স্মার্ট ওয়ার্ক বলবো। যতটুকু পসিবল তোমাদের এই ঈদ না, তোমরা কি চাও না সবাই যে আগামী ঈদে তোমাদের একটা পরিচয় হোক, তোমার ভালো একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পাও, তোমার একটা ক্যাটাগরি হোক, মানে ক্যাটাগরি হয় না যে স্টুডেন্টগুলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো, জগন্নাথ ইউনিভার্সিটির এই স্টুডেন্টগুলো, রাজশাহী ইউনিভার্সিটির এই স্টুডেন্টগুলো, পাবলিক ইউনিভার্সিটির, এমন একটা পরিচয় হয় না, একটা ক্যাটাগরি হয় না। তোমাদের একটা এমন ফেমাস ক্যাটাগরি হোক যেটা দিয়ে তোমাদেরকে ডিফাইন করা যায়, তোমাদের একটা স্ট্যাটাস আসুক, তোমাদের একটা অ্যাটিটিউড আসুক। এখন যে যতটুকু পরিশ্রম করবে, হালকা পরিশ্রমের জন্য, একটু হালকা বেশি পরিশ্রমের জন্য অনেকেই কিন্তু তোমাকে ক্রস করে ফেলবে, আবার ক্রস করবে। সুতরাং যার যতটুকু সম্ভব, তোমাদের নিজের পার্সপেক্টিভ থেকে যতটুকু সম্ভব সর্বস্বটা দিয়ে যাও। নিজের মধ্যে এমন একটা চিন্তা মাথায় আনো যে ইনশাল্লাহ আমার দ্বারা হবে, আমার দ্বারাই সম্ভব, আমি আমার যতটুকু সম্ভব আমি দিয়ে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ আল্লাহ যা করে তা ভালোর জন্য করবে। আমার যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ দিয়ে যাব। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লাগাতার পড়ে যাব, মাঝখানে গ্যাপ রেখে রেখে পরে সকাল 6টায় উঠে, মাস্ট সকাল 6টায় উঠতে হবে। মাথায় রাখতে হবে কিন্তু তুমি একজন এসএসসি ক্যান্ডিডেট, তোমার অবশ্যই পড়াশোনা করতে হবে। এভাবে পড়াশোনা করো যাতে এই ইম্প্যাক্টটা তোমার ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে লাগে। সকাল 6টা থেকে আবার স্টার্ট করবা একেবারে 12টা পর্যন্ত, মাঝখানে একটু গ্যাপ রেখে, যেহেতু ব্রেন ক্যাপাসিটি আমাদের সীমিত, মাঝখানে একটু গ্যাপ রেখে 15 মিনিটের একটা গ্যাপ রেখে 6 ঘন্টা, এখানে সন্ধ্যা 7টা থেকে একেবারে 12টা পর্যন্ত, এখানে 5 ঘন্টা, প্রায় 11 ঘন্টা তোমার অলমোস্ট পরিশ্রম করতে হবে। একটু কম বেশি, বারবার বলতেছি, সামান্য কম বেশি পরিশ্রমের জন্য তুমি পিছিয়ে পড়বে। তুমি কি চাও? তোমার বাবা মা কি চাই তোমার একটা পিছিয়ে পড়া স্টুডেন্টকে? কেউ ডিজার্ভ করে না একটা পিছিয়ে পড়া স্টুডেন্ট। তোমার একটা স্ট্যাটাস হবে, তখন একটু পরিশ্রমের জন্য তুমি এগিয়ে থাকবে সবার কাছে, তোমার একটা কমিউনিটি থাকবে। খুবই ভ্যালুয়েবল টাইম। যে যতটুকু পরিশ্রম করতে পারবে সে ততটুকু এগিয়ে থাকবে। যে বারবার বলতেছি, তোমার বাবা মা অনেক আশা নিয়ে আছে, সর্বোচ্চটা দিয়ে দাও, তোমাকে দ্বারা সম্ভব, ইনশাল্লাহ প্রত্যাশায় রইল।